ক্যামেরা অন করলেই হাসি না। বাবা বাবা এ বাবা ওঠ, ওই ওই ওঠো, উঠে পড়ো, ওঠো। ও বাবা, বাবা গো, এই দেখ, এই বাবা ডাকতেই চোখ খুলে গেল। ওটো 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 চোখ খুলছি, ওটো 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 ওটো। এই বাবা চোখ খুলছে না। গুড মর্নিং। কই দাদা উঠে পড়েছে, এদিকে দেখো। ও মা, কি দেখছো তুমি, কি দেখছো? হ্যাঁ, ঘুম ভেঙে গেল? হ্যাঁ, ঘুম হয়ে গেছে? কি গো, ঘুম হয়ে গেছে? হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে তো। দাদা কই, দাদা কই, দাদা দাদা কই? এই দেখো দাদা হাত ধরে আছে তোমার, দাদা হাত ধরে আছে। হ্যাঁ, ওঠো, উঠে পড়ো। দাদার তো ঘুমই ছাড়ছে না। ক্যামেরা অন করলেই হাসি। হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভ্লগটা দেখে নাও। তো আমি ব্রাশ করা হয়ে গেছে, এখানে আমি মুখ মুছে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমার মা কাপড় জামা ধুয়ে নিয়েছিল, মানে বেবির কাপড় জামাগুলো। আর এখানে মা শুকোতেও দিয়ে দিচ্ছিল, আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই সব ভেজা ভেজা হয়ে রয়েছে। আর আজকে ফাইনালি একটু রোদ উঠেছে। আর এদিকে দেখো আমি ডিম সিদ্ধ আর এদিকে চা বসিয়েছি, মা চাটা খাবে। আর তারপরে ব্রেকফাস্টে ম্যাগি বানাচ্ছিলাম। আজকে বরের আবদার যে ম্যাগি খাবে, তো তারপরে এখানে আমি ম্যাগিটা করে নিচ্ছিলাম, মানে স্যুপ ম্যাগি করব। আর আমার গলার অবস্থা একদমই খুব খারাপ, কদিন ধরে জ্বর। আর আজকে একটু ভালো আছি, তাই ভাবলাম ব্লগটা আজ থেকেই শুরু করে দিই। করব করে অনেক দিন ধরে সময় পাচ্ছি না, আসলে দুটো বেবিকে নিয়ে মানে একদম সময় হয়ে উঠছে না। তো এখানে দেখো আমি বিনস গাজর কুচিয়ে নিয়েছি, এরপর আমি ম্যাগির মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি নুন হলুদ হালকা পরিমাণে দিয়েছি। আর এখানে আমি ছেলের জন্য তুলে নিচ্ছিলাম, আর বরের জন্য এখানে আমি একই সাথে তুলে নেব। ওরা ব্রেকফাস্টে এটাই খাবে, আর আমি খাবো মুড়ি। তো আমার শরীরটা একদমই ভালো লাগছে না, আর এইসব তো একদমই আমার মুখে একদম ভালো লাগছে না। গরম গরম ওদেরকে আমি এখনই দিয়ে আসবো। আর এখানে দেখো ওরা বসে আছে, আর আমার ছেলে পড়তে বসেছে এখানে। তো ওকেও আমি দিয়ে দিলাম, আর যেহেতু ওর বাবা কাজে বেরোবে তাই তাড়াহুড়ো করে ম্যাগিটাই বানিয়ে দিলাম আজকে। তো আর এখানে দেখো আমার মেয়েকে চুপচাপ পড়ে আছে আমার দিকে তাকিয়ে। এবার আমি ওর সাথে একটু কথা বলছিলাম। তারপর ওর সাথে আমি একটু গল্প করছিলাম, আর বলছিলাম তেল মাখবে না, আর ও কীরকম করছে দেখো, হাত পা ভাঙছে। বাচ্চারা হয়তো এই সময় একটু বেশি মোচড়ামুচড়ি করে, অনেকের থেকে শুনেছি যে গা ভাঙে। আর কাঁথা কাপড়গুলো নাকি বলে যে চিপড়াতে মোচড়াতে নেই, তাহলে বেশি করে ভাঙে। কিন্তু আমি ওসব কিছুই বিশ্বাস করি না, কারণ না চিপড়ালে এই বর্ষার দিনে একদমই খুব অসুবিধা হয়। আর এখানে দেখো আমি কোকোনাট অয়েল ব্যবহার করি ওর জন্য, মানে ডাক্তারই সাজেস্ট করেছে। আসলে সর্ষের তেল মাখালে বলে নাকি গায়ে রাইস বেরোয়, কিন্তু আবার বড় ছেলেকে সর্ষের তেলই মাখাতাম। মানে ডাক্তারে বলেছিল যে নারকেল তেল মাখাতে, মানে ভার্জিন কোকোনাট অয়েল মাখাতে, কিন্তু আমরা সেটা নিইনি। আর এ যেহেতু ডেটের অনেক আগে হয়েছে, মানে ভালো করে ওকে ম্যাসাজ দিচ্ছিলাম হাত পাগুলো। আর কালকে যেহেতু চান করানো হয়নি, কারণ কালকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, তাই মা বললো ওকে চান করাতে হবে না। আমিও সেই ভেবে আর চান করাইনি ওকে।
তো আজকে ভালোভাবে ওকে ম্যাসাজ করে দিচ্ছিলাম। এইভাবে শিশুদের বুকে তেল মালিশ করে দিলে অনেকটাই ভালো লাগে ওদের, আর খুব অনেকটা সময় মিলে ঘুমাতেও পারে, ভীষণ আরাম পায়। এক্ষুনি চান করাবো, দিয়ে ঘুমিয়েই যাবে। আর ও প্রতিদিন ওটাই করে, চান করাতে করাতে ঘুমিয়ে পড়ে একদমই। আর এখানে দেখো আমি তেলোতেও ভালো করে তেল দিয়ে দিচ্ছিলাম। আর তেলোতে তেল দেওয়ার সময় না ও মানে সেই চোখটা বুজে আসে, মানে ঘুমাবার মতো এরকম করে। তো এখানে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছিলাম ওকে। আর তারপরে আমি দেখো মুখটা ভালোভাবে ম্যাসাজ করে দিচ্ছিলাম, এরপর পায়ের পেশিগুলো ভালোভাবে করে দিচ্ছিলাম। আর এখানে একটা ডাক্তারে আমাকে ব্যায়াম দেখিয়েছিল যে পায়ে তেল দিয়ে এইভাবে মুচড়ে মুচড়ে দিলে ও মানে পাগুলো সোজাও হয়, আর পা মানে ঠিকঠাক পাগুলো শেপগুলো আসে আর কি। আর ওকে আমি একই সাথে টমি টাইমটাও দেওয়ার চেষ্টা করি, মানে রোজই দিই, তেল মাখাই বা না মাখাই, স্নান করাই বা না করাই। তো এভাবে রাখলে বলে শিশুদের তাড়াতাড়ি ঘাড় সোজা হয়, আর মানে শারীরিক বিকাশও তাড়াতাড়ি হয়। তো আমি সেইভাবেই ওকে রেখেছি, আর ও এটাতে খুব এনজয়ও করে, মাঝে মধ্যে কান্না করে উঠে, স্বাভাবিক বাচ্চা মানুষ। তো দেখো কীরকমভাবে শুয়ে রয়েছে আর ঘাড়টাকে তোলার চেষ্টা করছে। আগে তো প্রথম মানে আমার প্রথম বাচ্চাকে ধরতেও ভয় লাগতো যে কিভাবে কি করব, আর এখন দেখো 2 বাচ্চার মা হয়ে গেছি, কখন বুঝতেই পারি না। যাই হোক, আমি ওকে একটু এভাবেই রেখে দেবো খানিকক্ষণ, তারপর ওকে একটু বাগানে নিয়ে যাব, আর তারপরে ওকে স্নান করাবো। কারণ তেল মাখিয়ে সঙ্গে সঙ্গে স্নান করাতে নেই, খানিকক্ষণ একটু রেস্ট দিতে হয়। আর আমি ওকে স্নান যখন করাই পাখা টাকা সব অফ করে দিই, মানে ঘরের মধ্যেই করিয়ে নিই ওকে স্নানটা, এখনও বাইরে বের করি না। তো একটু বড় হোক, 6 মাস কমপ্লিট হোক, তারপর হয়তো বাইরে বের করিয়ে গামলায় বসিয়ে চান করাবো। এখন ঘরের মধ্যেই করিয়ে দিই ওকে। তো ওকে এখন এইভাবেই আমি একটু রেখে দেব। আর ও দেখো শুয়েই রয়েছে কিভাবে, একটুও কান্না করেনি আজকে তেল মাখাবার সময়। আর এখানে দেখো আমি ওকে বাগানে নিয়ে একটু এসেছিলাম, আর মানে ভীষণ গরম, বৃষ্টি হচ্ছিল কিন্তু তাও ওয়েদারটা যেন গুমসুমি গরম রেখেছে। আর ওখানে ও দেখো কেমন গাছপালা দেখছে, আর এদিকে আমার বড় ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ও বলছে যে বুনিকে নিয়ে আছো, আমাকে কোলে না। আমি বলছি তোকে কি নিতে পারবো, তুই বড় হয়ে গেছিস এখন, আর এখন আমি নিতেও পারবো না, এই সবেমাত্র 3 মাস হয়েছে। তারপরে বাগানে একটু ঘোরাঘুরি করছিলাম ওকে নিয়ে, আর ও দেখো কত মজা পাচ্ছে, ওইভাবে থাকলে না ও ভীষণই মজা পায়। আর এখানে মা শিলনোড়া নিয়ে বসে পড়েছে মশলা বাটতে, আর আমি এখানে স্নান করে নিয়ে ওকে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ ও কীরকম কান্না করছে, মানে স্নান করানোর পর না ও একদমই এভাবে থাকতে চায় না, মানে গা মোছাতেও দেবে না, আর পাউডার তো মাখাতেই দেবে না। আর কাজলে টিপ পরানোর কথা সে তোমাদের সাথে একদিন শেয়ার করব, তখন দেখে নিও। আর এইভাবে ওকে আমি কোলে করে তারপরে একটু ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম ওকে। তো ব্রেস্ট ফিডিং করানোর পরই ও ঘুমিয়ে যায়, আবার মাঝে মধ্যে কান্নাকাটিও করে, কোলে থাকতে চায় না, এরকম করে আর কি। মানে তখন আর কি করবে বুঝতে পারে না যখন অত্যাধিক ঘুম পেয়ে যায়। তো আমি ওকে এইভাবে দোল দিচ্ছিলাম। তো দোল দেওয়ার পর ও দেখছিলাম ওইভাবে থাকতেই চাইছিল না, ভীষণ কান্নাকাটি করছিল। আসলে পাখাটা অফ করে রেখেছিলাম, তারপরে দেখো আমি ওকে এইভাবে রাখছিলাম, একদম এইভাবে থাকবে, কোলে নিতে হবে, তাও আবার এইভাবে। দেখবে শুয়ে দিলেই কান, এইভাবেই থাকবে। অবশেষেও ঘুমিয়েও পড়লো দেখো, মানে অনেক নাজেহাল করে এই টাইমটায়, মানে স্নান করানোর পরও এমন করে, মানে তখন ঘুমটা এত জোরে পায় ও কী করবো না করবো ঠিক করতে পারে না। তো চলো এখানে আমি বড় ছেলেকে স্নান করিয়ে নেবো। এরপর অলরেডি 12টা বেজে গেছে, ওকে 12টার মধ্যে স্নান করিয়ে নেওয়ার চেষ্টা করি। আর ঠান্ডা লেগেছে, তাও বলছি যে বেশি স্নান করিস না, ও সেই করবে, দেখো জল ঢেলেই যাচ্ছে। তো ওকে বকা দিলাম, তারপরে বললাম যে উঠে আয়, ও তারপরে দেখো উঠে চলে এলো। আর এখানে মায়ের এক জায়গায় বেরোনোর আজকে কথা ছিল, তো মা সেখানেই যাচ্ছে। এখন আমি বাড়িতে 2টো ছেলে মেয়ে নিয়ে থাকবো, ওর বাবাও ডিউটি চলে গেছে। আর এখানে আমি তারপর রান্না করতে চলে এসেছি, আজকে করব ভেজ ডাল, আর ভাত অলরেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি ভেজ ডালটা করে নেব, আর করব ডিমের ঝোল আর এই ভেজ ডালই আজকে করব, কারণ বাচ্চা নিয়ে যেহেতু এত তরকারি করা সম্ভব নয়। এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এরপরে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব।
তো আলু আমি কেটে রেখেছি আর আলুটাও ভেজে নেব ডিমগুলোকে তুলে নিয়ে। এরপর দেখো আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর তারপরে পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর এখানে আমি ডিম ভেজে আলু ভেজে তুলে রেখেছি। আর একটা ডিম আমি ভাজিনি, ছেলেটাকে ভেজে দিই না। তো এখানে আমি মশলাটা পেঁয়াজের মধ্যে মা মশলাটা করে দিয়ে গেছিলো, এরপর আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মানে আদা আছে, জিরে আছে, রসুন আছে আর শুকনো লঙ্কা আছে। তো শুকনো লঙ্কাটা খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু আজ বাড়িতে কাঁচা লঙ্কা নেই, তাই শুকনো লঙ্কাই দিয়ে দিয়েছি। তো এখানে আমি দেখো আলুটা ঢেলে দিয়েছি। তো এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব। কদিন ধরে না একদমই শরীরটা ভালো লাগছে না, মানে মুখে কোনো রকম কিছু খাবারের টেস্ট পাচ্ছি না। সবার বাড়িতে জ্বর, ছেলের জ্বর, ওর বাবার জ্বর, সবার বাড়িতে জ্বর। তো খুব ভয় হয় যে বাচ্চা মেয়েটার যদি জ্বর হয় তাহলে কিভাবে ওকে সামলাবো। আর দেখো কথা বলতে বলতে ডিমের ঝোলও রেডি। কি খেলছো বাবা? ওটা কি দেখা, ওটা কি দেখি? এটা বা খুব সুন্দর জিনিসটা তো। কি ওটা? চলো ভাত খাবে না? ঠিক আছে, আমি ভাতটা বাড়ি, তুমি ততক্ষণ খেলো। হ্যাঁ, তারপর দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি। মায়ের যেহেতু আসতে খুবই দেরি হবে, তাই আমি আর ছেলে খেয়ে নিচ্ছি এখানে। আর ও দেখো ঘুমিয়ে আছে খাটের মধ্যে, আর ওর যাতে না উঠে যায় সেজন্য আমি তাড়াতাড়ি করে ওকে আর আমি নিজের ভাতটা বেড়ে খেয়ে নিচ্ছিলাম। ঘুম হয়ে গেল? তোমার ঘুম হয়ে গেল? দাদা তো ঘুমিয়ে আছে, তোমার এক্ষুনি ঘুম হয়ে গেল? হ্যাঁ, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে? ব্যাস, আমি খেয়ে যখনই শোবো ওর ঘুম থেকে উঠে খেলা করার সময় শুরু হয়ে গেছে। এই দেখো ঘুম থেকে উঠে কেমন খেলছে। আর ওর দাদা ঘুমিয়ে পড়েছে। দাদা তো ঘুমিয়ে পড়েছে, তুমি ঘুমাও। আর দেখো আমি আর ছেলে গজা পছন্দ করি বলে মা আমাদের জন্য এটা এনেছিল। আমি ওকে একটু দিলাম আর নিজে একটু খেলাম। ও তো গজাটা খেয়ে বলছে খুবই ভালো মা, টেস্টি খেতে, কারণ ও ভীষণ পছন্দ করে গজা। আর মা যতবারই বাইরে যায় ওর জন্য গজা নিয়ে আসে। আর ওদিকে দেখো ও ঘুমিয়ে রয়েছে এখনও, এরপরও ঝাঁকবে। আর এখন দেখো সন্ধেও হয়ে গেছে আর ও দিদুনের কোলে মজা নিতেও শুরু করে নিয়েছে। মানে ও দিদুনের কোলে সন্ধে হলেই থাকবে, সন্ধে হলেই দিদুনের কোলে। হ্যাঁ, কার কোলে চেপেছো? দিদুনের কোলে। হাসি হচ্ছে, দিদুনের কোলে চেপে হাসি হচ্ছে। বাবালি, দিদুন কই? ওলে বাবালে, ওলে কত খুশি না, খুব খুশি। তুমি সব বোঝো না, সব বোঝো, তুমি সব বোঝো। ওলে বাবালে কি মজা। দিদুনকে দেখছে আর হাসছে। কই গো, এদিকে একটু তাকাও। ও বাবা, এদিকে তাকাতে বলছি, তাকাচ্ছো? বাবালে, তুমি দিদুনের কোলে চেপেছো, মজা। দিদুনের কোলে মজা না? আবার হাত খাচ্ছে দেখো, দিদুনকে দেখছে। আর এই যে বা এটা আমার জন্য নিয়ে এসেছে তেল রাখার জন্য। তো খুবই সুন্দর লাগছে আমার, আর আমার এটা বেশ কাজেও আসবে। তো কেমন লাগলো জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।